তখনই এক চক্কা ধামের মধ্যে এসেছিলেন। মানে কুটাসুট্টু বিচ্ছন্দপুর হচ্ছে এক চক্কা ধাম। এই সামনে কুটাসুট গিয়েছিলেন, ওখানে বকাশুরি মালুই চাকি কুঞ্চি করবি, এই মালুই চাকি দেখে দেন। এখন শিলামূর্তি গেছিল অরিজিনাল, ওগুলো ডুপ্লিকেট নয়। ওই যে কুটির প্রদীপ দিয়ে ফেলেন ওগুলোও অরিজিনাল। এখানে বকাসুর বাস করতেন। সেই বকাসুরি আড়াই অঞ্চলের অন্ন, তার সবজি, দুধ, কলা, মিষ্টান্ন এগুলো তাকে প্রত্যেক দিন আহার হিসাবে দিতে হতো। এভাবে গ্রামে গ্রামে পালা করত। এবার কুন্তী দেবী যে ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছেন, সেই ব্রাহ্মণের বাড়িতে পালা করেছে। এবং সেই ব্রাহ্মণের একটাই সন্তান। ওদের মধ্যে একটা কান্নাকাটি জোর করে যায়। এবার ব্রাহ্মণ বলে আমি যাব, ব্রাহ্মণী বলে আমি যাব, ছেলে বলে আমি যাব। তখন কুন্তী দেবী বলে যে আমাদের কেউ যেতে হবে না, আমার 5 সন্তান, আমি একটা সন্তানকে দিয়ে খাবার পাঠিয়ে দেবো। মানে ওনারা জানছেন তো বকাসুর কাছে গেলে তো কিছু ভিজে আসবে না, তাকে তো খেয়ে নেবে। দিয়ে সেসব খাবারগুলো রন্ধন করে ভীমকে দিয়ে সেই খাবারগুলো গরু বাড়ি করে পাঠিয়ে দিয়েছে। ভীম ছিল পেটু, ও যখন এখানে আসে তার আগে কিন্তু খাবারগুলো সব খেয়ে নিয়েছে, দিয়ে ঘুমাতে ঘুমাতে চলে আসছে। বকাসুর দেখছে আজ অবধি আমার খাবার কেউ খায় নাই, এ কোন ভূত যোদ্ধা যে আমার খাবারগুলো সব খেয়ে নিয়েছে, যে ঘুমাচ্ছে। এবং বকাসুরের সঙ্গে ভীমের মানে যে ঘুমাচ্ছে তখন সেই মল্লযুদ্ধ আরম্ভ হয়। যুদ্ধ করতে করতে ভীমের যখন দুপুরে ঘুম ভাঙে, তখন ভীমের ঘুম ভাঙলো। কারণ ভীম কী করলো, সেই গাছপালা নুড়ি পাথর নিয়ে বড় বড় চাই নিয়ে সেই বকাসুরকে আঘাত করতে আরম্ভ করলো। আঘাত করতে করতে সন্ধ্যার কিছুক্ষণ আগে বকাসুরকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। মানে ওই যে দেখলেন মালুই চাকি মনে করে আছে। দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ কুন্তী দেবী যে ভীম ফিরে আসছে না, তখন অর্জুনকে বলছে তুমি একটু যে দেখো যে কেন ভাই ফিরে আসছে না। তখন অর্জুন দেখলো সুতরাং যাওয়া যায় না রাক্ষসের কাছে, তখন সে কী করলো, নাগপাশ বান যোজনা করে নিয়ে এলো। নাগপাশ বান যখন যোজনা করে এখানে এলো এই ধামা, তখন তো বকাসুরকে বধ করে দিয়েছে। তখন বলছে ভাই এই বকাসুর বধের জন্য আমি নাগপাশ বান যে যোজনা করে নিয়ে এসেছি, এটা বকাসুর তো বধ নিয়ে করে দিয়েছে। এই বান যদি ছেড়ে দেওয়া হয় তা জগতে অনিষ্ট হবে, মানে মর্তে দিলে মানুষের ক্ষতি হবে, স্বর্গে দিলে দেবলোকের ক্ষতি হবে। তখন এখানে একটা দৈবাণী হলো যে এই জঙ্গলের মধ্যে একটা তমাল বৃক্ষ আছে, সেই তমাল বৃক্ষ নিচে তুমি নাগপাশ বান নিক্ষেপ করো। সেই যুগে তামাল গাছ দেখছেন, এই পাণ্ডবদের যখন ইয়ে ছিল, হ্যাঁ, এই 5,500 বছর আগেকার গাছ, এর ফুল হয় ফল হয় না, এর ফুল হয় ফল হয় না। আর যেগুলো ফুল ফল হয় সেগুলো তেমন নয়, সেগুলো হচ্ছে গোবরলোচন গাছ। আর এর ডালের বৈশিষ্ট্য হচ্ছে জড়াজড়ি করে আছে, রাধা কৃষ্ণ তুলতে মিলন সেই রকমই আছে। এরা নিম্নগামী, এই গাছ এখানে দেখতে পাবেন না। এই গাছ দ্বিতীয় গুণে আছে, এখানে আছে, এই ধান আছে। দিয়ে সেই তামাল বৃক্ষের নিচে ওই যে দেখলেন ওইখানে নাগপাশ বান নিক্ষেপ করলো। নাগপাশ বান যখন নিক্ষেপ করলো তখন নাগের সৃষ্টি হলো। নাগ তখন কি করতে লাগলো, নিঃশ্বাসদা 3 মাইল মতো মানুষ, পশু পাখি, গরু বাছুর যা পায় সে কিন্তু আকর্ষণ করতে আরম্ভ করলো, মানে অত্যাচার আরম্ভ দিতে আরম্ভ করলো। একদিন নগর পরিক্রমায় চলে আসছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এখানে, ওনার মামার বাড়ি আবার এখানে। গিয়েছেন মামার বাড়ি? কোনটা বলুন তো? মামার বাড়ি এই তো বললো মামার বাড়ি। আচ্ছা, মামার বাড়ি এখানে। উনি একদিন নগর পরিক্রমা চলে আসছেন, তখন দেখছেন যে কত রাখাল বাড়ি ফিরে যাচ্ছে। তখন বলছে ভাই তোমার ছুটছ কেন? বলছি জঙ্গলের মধ্যে একটা বিষধর সর্প থাকে, সে যাকে পায় তাকে সে খেয়ে ফেলে। তখন নিত্যানন্দ মহাপ্রভু যখন এখানে এলেন তখন সরাসরি দাঁড়িয়ে আছে, ওনাকে বললেন তুমি আজ থেকে শান্ত হও, অসুবিধা ত্যাগ করো, করে তুমি পাতালে প্রবেশ করো। যখন নিত্যানন্দ মহাপ্রভুর কথা শুনে যখন স্বর্গ যখন পাতালে প্রবেশ করে যাবে, তখন সেই স্বর্গ নিতাই চরণ জয়ী ধরে বলছে প্রভু তাহলে আমার আহার বিহারে কী ব্যবস্থা হয়? তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন যে আমার জবার ভোগ লাগে, তোমার এখানে সেই ভোগ লাগবে। নিতাই যেন বাল্য ভোগ হয় সকালে ফলমূল, দুপুরে অন্নের ভোগ হয়, সন্ধ্যা হয়তো শীতল আরতি দুধ কলা মিষ্টান্ন দেওয়া হয়, এবং নাম সংকীর্তন এখানে হয়, এখানেও সেই হয়। নিতাই যাওয়ার ভোগ লাগে, এখানে তো আবার ভোগ লাগে। যে এইভাবে অন্যের ভোগ দিয়ে যখন শুনে যখন পাতালে প্রবেশ করলো, তখন সে নিতাইয়ের দক্ষিণ কর্ণের কুণ্ডল খুলে সেই সুলঙ্গর মুখটাকে বন্ধ করে দিল। মানে তখন দেখেন ছেলেরা সব রিং করতো, সেই রিং মানে এখন শোনা ছিল আগে,
কারণ কালের প্রাদুর্ভাবে ওটা শিলামূর্তি হয়ে গেছে। নিতাই বলে গেছে যে তুমি শিলামূর্তিতে রূপান্তরিত হও, এবং ওইভাবে ওই জন্য ওই যে 1 তিল করে প্রত্যেকদিন বাস দিয়ে আমরা বলতে মানে শর্টকাটে বলছি তো বলে কেটে যাচ্ছে আমার, আরো বড় করতে বলতে গেলে এখন মানে 1 ঘন্টা সময় লাগে, মানে আমি কেটে কেটে বলছি বলে আমার এখানে ইয়ে হয়ে যাচ্ছে। দিয়ে বলে বহু তাহলে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কী করবো, ওই যে নিঃশ্বাস প্রশ্বাস তোমার জন্য নিঃশ্বাস প্রশ্বাস পাও, তার জন্য তোমার জন্য একটা করে ফুটো রাখা হবে, ওখানে ফুটোও আছে ওখানে, মানে ওই সর্ব যারা পায়। এখন সর্বগুলো তো জীবিত ঠাকুর এখনো বেরিয়ে আসে। আজকেই সর্ব ছিল পুজো করি, তখন আমি আবার তাড়ালাম তাকে বললাম যে বহু তুমি সরে যাও, আমি পুজো করবো। এখনো বড় বড় সর্প এখানে আছে, তাদেরকে ভোগ ডাক দিতে হয়, সবই করতে হয়। এইভাবে আমাদের সেবা পুজো চলে। হরে কৃষ্ণ। প্রভুটার নাম করতে পারতেন। হ্যাঁ, ও তো পুজো পরিবেশতেই চলে সব নিত্য পুজো। নিত্য পুজো। হরে কৃষ্ণ।